আয়কা ঈসা নবীর উম্মত কয় ও শেষ জামানার নবীর উম্মত, ও মুহাম্মদের উম্মত, তোমার নবী কি পারে? আমার নবীর শান আমার আল্লাহ কত বাড়ায়া দিছে জানোনি? আমার নবীর সম্মান ইজ্জত কত জানোনি? ওই লোকটা কয় নবীর উম্মত, ও নবীর উম্মত শোনো শোনো, আমার নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছে। আমার নবী জমিনে থাকে না, আমার নবী থাকে আসমানে। আওয়াজে মানি না জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটা ঈসা পয়গম্বরের উম্মত কই ও শেষ নবীর উম্মত, ও আখির নবীর উম্মত শোনো শোনো, তোমার নবী জমিনে থাকে, আমার নবী আসমানে থাকে। এবার আমার নবীর উম্মত কয় ও ঈসা পয়গম্বরের উম্মত শোনো শোনো, যদিও আমার নবী জমিনে থাকে, আমার নবীর আল্লাহ শ্রেষ্ঠ নবী ঘোষণা করেছেন, আমার নবীর সমস্ত নবীদের নবী বানাইয়াছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত কয় ও ঈসা পয়গম্বরের উম্মত, ও নবীর উম্মত শোনো শোনো, তোমার নবী যদিও বা আসমানে থাকে, আমার নবী যদিও বা জমিনে থাকে, আমার নবীর আল্লাহ এমন এমন শান দিয়েছেন। ও নবীর উম্মত শোনো শোনো, আমার নবীর আল্লাহ স্বয়ং দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বরের উম্মত কয় ও নবীর উম্মত, ও নবীর উম্মত শোনো শোনো, আমার নবী কি পারে জানোনি? আমার নবী স্বয়ং আল্লাহর হুকুমে আমার নবী মরা মানুষ জিন্দা করে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত কয় ও ঈসা পয়গম্বরের উম্মত, তোমার নবী বুঝি মরা মানুষ জীবিত করতে পারে? কয় হ্যাঁ গা, আমার নবী কুম্বি ইজনিল্লাহ বলে মানুষ জীবিত করত। ঈসা পয়গম্বরের উম্মত কয় তোমার নবী তো সেইটা পারে না। বাজান রে, আমার নবীর উম্মত জানতো না আমার নবীও যে মরা মানুষ জীবিত করছে। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। ওই আমার নবীর উম্মতের চেহারাটা মলিন হয়ে গেল। হায় গা, আমার নবী বুঝি মরা মানুষ জীবিত করতে পারে না। বাজান রে, আপনাকে আমাকে দুনিয়ার কিছু মানুষ বিভ্রান্তের মধ্যে ফেলে দেয়। বাজান রে, আমরা রে খারাপের মধ্যে পালায়া দেয়। কয় নবীর মিলাদুন নবী করা যাবে না। আপনি আমি সাধারণ মানুষ কিছু বুঝি না। কয় নবীকে নূর মানা যাবে না, নবীকে হাজের নাজের মানা যাবে না। এমন মানুষ আছে না নাই? ওই ঈসা পয়গম্বরের উম্মত ডাক দিয়া কয় নবীর উম্মত, ও নবীর উম্মত শোনো শোনো, আমার নবী তো মরা মানুষ জীবিত করত, তোমার নবী কি সেইটা পারতনি? ওই লোকটার চেহারা মলিন হয়ে গেল। ওই লোকটা, ওই দুইজন লোক তর্ক করতেছে, কয় আমার নবী এইটা পারে, আমার নবী ওইটা পারে। দুইজন তর্ক করতে করতে কয় বলো আমরা এটার সমাধান চাই, সমাধান চাই। কয় বলো আমরা বাগদাদের জমিনে চইলা যাই, আব্দুল কাদের জিলানী এটার সমাধান দিবে। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর, ঈসা পয়গম্বরের উম্মত কয় তার নবী নাকি মরা মানুষ জীবিত করতে পারে। হায় গা, আমাকে যখন এই কথা বলেছে, ও হুজুর শোনেন শোনেন, আমিও বলছি আমার নবীর সম্মান কম না। আল্লাহ আমার নবীরে আসমানে নিছে। আল্লাহ আমার নবীরে মেরাজ নিয়েছে। আল্লাহ মেরাজের রাত্রে সমস্ত পয়গম্বরদেরকে পিছে রাইকা আমার নবীকে ইমামতি করাইছে। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। ওই লোকটা কয় নবীর উম্মত আজকে গাউসে পাক এটার সমাধান দিয়া দিবে। আয় গাই গাউসে পাক কয় তোমরা দুইজন বসো। গাউসে পাক কয় নবীর উম্মতেরা, কয় তোমার প্রশ্ন কি বলো? কয় আমার প্রশ্ন কইল আমার নবীর সম্মান, ঈসা পয়গম্বরের সম্মান আমার আল্লাহ তো অনেক বাড়ায়া দিছে। ঈসা পয়গম্বর থাকে আসমানে, আর এই নবী শেষ জামানার নবীর উম্মত বলতেছে তার নবী নাকি শ্রেষ্ঠ, তার নবী জমিনের থাইকাও নাকি শ্রেষ্ঠ। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। কথাইলে বুঝতে পারছি, তুমি কইছো তোমার নবী শ্রেষ্ঠ, তুমি কইছো তোমার নবী শ্রেষ্ঠ, আর আমি আব্দুল কাদের জিলানী কইলাম আমার নবী শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কইতেন না? ইন্নাল হামদালিল্লাহ
والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وسيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأوليائه وعلماء أهل سنته أجمعين প্রত্যেকে আমার সাথে জবানটা খুলে ওই আল্লাহর কালাম, যেই কালাম একবার পড়লে আমার আল্লাহ ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দুনিয়াতে যত কিতাব দেখেন না কেন, কোরআন এমন একটা কিতাব বাজান, যেই কোরআনের দিকে তাকালে সওয়াব হয়, যেই কোরআনের কথা শুনলে সওয়াব হয়, যেই কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, কোরআন পড়লে প্রতিটা অক্ষরে অক্ষরে সওয়াব হয়। দুনিয়ার মানুষ জানে না কোরআন কত বড় নিয়ামত, দুনিয়ার মানুষ বোঝে না কোরআন কত বড় রহমত। এই জন্য বলি বাজান, কোরআন তেলাওয়াত করলে স্বয়ং আমার আল্লাহর সাথে কথা বলা হয়। সুবহানাল্লাহ। একটু আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মান ইউতি'িল্লাহ ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا तुझसे और जन्नत से क्या है मतलब वहाँ भी दूर हो। अल्लाह अकबर बोलें, तुझसे और जन्नत से क्या है मतलब वहाँ भी दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के अल्लाह सल्लल्लाहु मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, আমার আল্লাহকে খুশি রাজি করার জন্য 5টা মিনিট ইসমে জাতের জিকির করব। আল্লাহ 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 তোমার মত আমায় কে গো নবী, তোমার মত আমায় কে গো নবী এমন ভালোবাসে না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ 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 তোমার মত আমায় কে গো নবী, তোমার মত আমায় কে গো নবী এমন ভালোবাসে না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ 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 শুনেছি কে তাবের লেখা তুমি বিনে নবী জীবন ফাঁকা গো। মারহাবা আল্লাহ আল্লাহ তুমি খুশি না হইলে, তুমি খুশি না হইলে আমার মাওলা খুশি না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ 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 তোমার মত আমায় কে গো নবী, তোমার মত আমায় কে গো নবী এমন ভালোবাসে না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানা গায়ে, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার পাহাড়তলির মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাজান আমি গত বছরও আপনাদের পাহাড়তলিতে এসেছি। আমি রিয়াজ জালালি, আল্লাহ আমারে তৌফিক দিয়েছে এই বছরও আসার জন্য। বাজান রে আজকে যে রাস্তা দিয়ে আসতেছিলাম আমি বারবার চিন্তা করলাম কত মানুষ ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি বারবার আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ গো দুনিয়ার ট্রাকের তলে তো আমরারে মারেন নাই, আল্লাহ গো দুনিয়ার বাসের নিচে পালায়া তো আমরারে আপনি মারেন নাই, আল্লাহ গো দুনিয়ার বাইক অ্যাক্সিডেন্টে আমরারে মারেন নাই, আল্লাহ গো আমরারে হায়াত দিয়েছেন, কারো 20 বছর, কারো 30 বছর, কারো 40 বছর, 50 বছর, 60 বছর। আল্লাহ গো হায়াতের জিন্দেগিতে আমরা কত রাকাত নামাজ পড়লাম, আমরা কত ওয়াক্ত নামাজ পড়লাম, আল্লাহ গো
আপনি আমরারে কত ভালোবাসেন আল্লাহ গো আমরারে দয়া কইরা মায়া কইরা এই পাহাড়তলি 40 কোয়ার্টারের জমিনে আল্লাহ গো মিলাদুন নবীর মাহফিলে হাজির করছো সুবহানাল্লাহ দুনিয়ার মানুষে কত বেজালে রেখেছো আল্লাহ গো আমরারে কত ভালোবাসছো আমি বারবার আল্লাহর শুকরিয়া আদায় করি ও পাহাড়তলির মানুষ আর সময় নাই দুনিয়ার যায় ঝামেলায় থাকা আর সময় নাই দোকানপাটে আড্ডা দেওয়া আর সময় নাই চায়ের আড্ডায় মত্ত থাকা আর ঘুমের ঘরে থাইকো না বাজান কিয়ামত কিন্তু অতীব সন্নিকটে দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলে দুনিয়ার মানুষ চুগল করে বাজান দুনিয়ার মানুষ হারাম খায় মানুষ বুঝতেছে না হঠাৎ করে আজরাইল চলে আসবে আপনার দুনিয়ার কাজ কারবার বন্ধ করে দেবে ডান হাত তুলে বলেন ঠিক না বেটে বাজান রে এই অল্প বয়সের জিন্দেগি আমি রিয়াজ জালালি হইতে আপনাদেরকে বলে যাই বাজান কত ওয়াক্ত নামাজ খুবাইছেন কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছেন এই জীবনে আর নামাজ খুবাইেন না আর আমার আল্লাহর কাছে কি জবাবদিহিতা দিবেন আল্লাহর কাছে কি জবাব দিবেন আল্লাহ গো আমরা তো ফজরের নামাজ পড়ি না একাই পাহাড়তলির কোনো মানুষ বলতে পারবে না চট্টগ্রামের কোনো মানুষ বলতে পারবে না আল্লাহ গো আমরা ফজরের নামাজ ছেড়ে দিছি আল্লাহ জীবনে কোনোদিন আপনি নাস্তা বাদ দেন নাই আল্লাহ জীবনে কোনোদিন রিজিক বন্ধ করেন নাই আল্লাহ গো জোহরের নামাজ ছেড়ে দিয়েছি গো আল্লাহ আমরা তো কোনোদিন দুপুরে না খাইয়া থাকি নাই আল্লাহ গো আমরা আসরের নামাজ ছেড়ে দিয়েছি আপনি আমাদের জন্য কত দয়াবান আপনি আমাদের জন্য কত মায়া আল্লাহ গো আমরা তো কোনোদিন নাস্তা থেকে বঞ্চিত করেন নাই ও আমার পাহাড়তলির মানুষ আজকে যে মিলাদুন নবীর মাহফিল আজকে যে ফাতিহা ইয়াজদুমের মাহফিল বাজান রে মাহফিলগুলা কাল হাসরের ময়দানে উসিলা হবে দুনিয়ার মানুষ নামাজ দিয়া জান্নাতে যাইতে পারবে না দুনিয়ার মানুষ রোজা দিয়া জান্নাতে যাইতে পারবে না আমি জানতে চাই পাহাড়তলির মানুষ ও আমার 40 কোয়ার্টারের মানুষ আমার আল্লাহ যদি আপনার পাই করে হিসাব নেয় কোন মানুষ কি জান্নাতে যেতে পারবে না আরো জোরে তার মানে বোঝা যায় জান্নাতে যেতে হলে নবীর ভালোবাসা লাগবে আউলিয়া কেরামের মোহাব্বত লাগবে ডান হাত তুলে বলেন ঠিক না বেটে আপনাদের কাছে জানতে চাই কোন মানুষ যদি টানা 90 বছর নামাজ পড়ে কোন মানুষ যদি টানা 80 বছর নামাজ পড়ে নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো যাকাত দিল ওই ব্যক্তি আমার আল্লাহরে মানলো ওই ব্যক্তি আখিরাতে মানলো ও আমার 40 কোয়ার্টার পাহাড়তলের মানুষ আপনারা বলেন ওই ব্যক্তিটা কামলিওয়ালা নবীরে মানলো না ওই ব্যক্তির নামাজ কি কবুল হবে না এত আস্তে মানি না রোজরে কর না 40 কোয়ার্টারের মানুষ বলেছে কোন মানুষ যদি আল্লাহরে মানে কোন মানুষ যদি আখিরাতে মানে কোন মানুষ যদি নামাজ পড়তে যদি কপালের মধ্যে কালো দাগ ফালায়া দেয় যদি কামলিওয়ালা নবীর মোহাব্বত না থাকে নবীজিকে যদি না মানে ওই ব্যক্তির নামাজ কবুল হবে না কথা বলেন ঠিক না বেটে আজকে আমি রিয়াজ জালালি বলবো না বাজান আমার আল্লাহ নিজেই তো কোরআনুল কারিমে ঘোষণা করে দেয় আল্লাহ কয় বান্দা মারহাবা কোন ও বান্দা আমি আল্লাহর কোরআন খোলো আল্লাহ কয় বান্দা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে ও বান্দা শোনো শোনো পাহাড়তলির জমিনে এমন কিছু মানুষ থাকবে হায় হায় চট্টগ্রামের জমিনে এমন কিছু মানুষ থাকবে 40 কোয়ার্টারের জমিনে এমন কিছু মানুষ থাকবে আল্লাহ কয় মাইয়া কুলু তারা বলবে আমান্না বিল্লাহি আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি ওয়া বিল ইয়াউমিল আখিরি আমরা আখিরাতের উপর ঈমান এনেছি আল্লাহ কয় বান্দা মারহাবা কোন ও বান্দা ওয়া মা হুম বিমুমিনিন তোমরা এখনো ঈমানদার হতে পারো না এই আওয়াজে মানি আর জোরে কোন সুবহানাল্লাহ
আল্লাহ কয় আমারে মানবা, আখিরাতে মানবা। আল্লাহ কয় বান্দা বান্দারে ওয়ামা হুম বিমুমিনিন, তোমরা এখনো ঈমানদার হতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আল্লাহকে মানলে ঈমানদার হওয়া যায় না। কথা কয় না? যতক্ষণ না কামলিওয়ালা নবীকে মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নবীকে মানিলি আল্লাহ মানা হয়, নবীকে চিনি গেলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ। ও আমার পাহাড়তলির মানুষ, ও আমার চট্টগ্রামের মানুষ, বাজান রে আল্লাহ কয় আমারে মানবা, আখিরাতে মানবা, তোমরা ঈমানদার না। এখন পাহাড়তলির মানুষ জানতে চায় আল্লাহ গো ঈমানদার কারা, ঈমানদার কারা? আমার আল্লাহ কত সুন্দর বান্দাদেরকে বুঝায়া দিচ্ছে। আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো, ঈমানদার কারা? আল্লাহ কয় বান্দা রে আমি আল্লাহর কোরআন খোলো, কোরআন খোলো। আল্লাহ কয় কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা বান্দা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে দুনিয়ার মানুষে শোনো শোনো, ঈমানদার কারা? আল্লাহ কয় বান্দা ঈমানদার তো তারাই যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মুস্তাফাকে মেনেছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আল্লাহকে মানলে ঈমানদার হওয়া যায় না যতক্ষণ না কামলিওয়ালা নবীকে মানা হয়। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? কেন ঈমানের কথা বললাম? কারণ ঈমানটাই আসল, তারপরে আমল। কথা কোন ঠিক না বেঠিক? যদি ঈমানে গন্ডগোল হয় যতই নামাজ পড়ো তোমার নামাজ কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আশিকে রাসূল কয় ঈমানে গন্ডগোল নামাজে রোজা সব বিফল। আল্লাহু আকবার কর। আগা ঈমানে গন্ডগোল নামাজে রোজা সব বিফল। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোদের দিদার করো দান, মাওলা দয়া করে মোদের দিদার করো দান। একটু মোহাব্বতে আমার সাথে গান, না পারলে একটু জ্ঞান জ্ঞানাবেন চেষ্টা করবেন। আমার নবী আমার আল্লাহ বোঝে কি বোঝে না? কথা কোন বোঝে কি বোঝে না? না পারলে একটু জ্ঞান জ্ঞানাবেন আমার সাথে পড়েন। তারপরও আমার নবী তো কইবা শেখ রাসূলুল্লাহ চেষ্টা করছে। কথা কোন ঠিক না বেঠিক? ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোদের দিদার করো দান, মাওলা দয়া করে মোদের দিদার। একটু মহাব্বতে দিদারেরও একটু হাত উঠান, আমার নবীরে দেখা দেন, একটু নারায় নারায় পড়েন। দিদারেরও লাগিয়া নবী নবী করিয়া, দিদারেরও লাগিয়া নবী নবী করিয়া। দুরুদে সালাম পড়িয়া করি মেহেরবান, দুরুদে সালাম পড়িয়া করি মেহেরবান। দয়া করে মোদের দিদার করো দান, মাওলা দয়া করে মোদের দিদার করো দান। জবানটা খুইলা কোন মারহাবা। ও আমার পাঠ
পাহাড়তলির মানুষ একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান রে। আর দুনিয়ার হেলায় পেলায় কাটায়েন না, দুনিয়ার যায় ঝামেলায় থাইকেন না, মায়ার নবীর মোহাব্বত নিয়া বৈশা যান। আমার নবী যদি কবুল করে, আমার আল্লাহ যদি আপনারে কবুল করে, দুনিয়ার কোনো মানুষ আপনারে ঠেকাইতে পারবে না, দুনিয়ার কোনো মানুষের দিকে তাকানো লাগবে না। বাজান রে, আপনি রিক্সা চালক হইতে পারেন, আপনি ভ্যান চালক হইতে পারেন, বাজান আপনি দিন মজুর হইতে পারেন, গার্মেন্টসে কাজ করতে পারেন, কোনো কাজের মধ্যে লজ্জা নাই বাজান, কোনো কর্মের মধ্যে লজ্জা নাই। কোন জায়গায় লজ্জা জানেননি? যদি কামলিওয়ালা নবীর মোহাব্বত আপনার না থাকে, টান হাত তুলে বলেন ঠিক না বেটে? মারহাবা কোন? সব কিছুর মূল আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষ আমার নবীর ভালোবাসা বোঝে না, দুনিয়ার মানুষ আমার নবীর সম্মান বোঝে না। হায় গায় নবীর ভালোবাসা বিহনে কোনো কাজে আসবে না নামাজ, নবীর মুহাব্বত বিহনে কোনো কাজে আসবে না রোজা। বাজান রে, দুনিয়ার হেলায় পেলায় আর থাকিয়েন না। জীবনে কত গুনাহ করেছেন, আজকের এই মাহফিলটা যদি আমার আল্লাহ কবুল কইরা নে, আপনার হাজিরাটাও যদি আমার আল্লাহ কবুল কইরা নে, হয়তোবা কাল হাসরের ময়দানে বেড়াটা পার হইয়া যাইতে পারে। ডান হাত তুলে বলা যাবে না ঠিক না বেটে? ও আমার পাহাড়তলির মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে কেমন মুহাব্বত করবেন, আমার নবীর কেমন ভালোবাসবেন। আমার নবীর সাহাবীদের দিকে তাকান, আমার নবীর সাহাবীরা নবীকে কত ভালোবাসতো, নবীর সাহাবীরা নবীরে কত মুহাব্বত করছে। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে আমার নবীর যেই জলিল কদর সাহাবী, আমার নবীর জলিল কদর সাহাবী, যেই সাহাবী আমার নবীজির 10 বছর খেদমত করেছেন, সুবহানাল্লাহ। একদিন আমার নবীর সাহাবী আনাস বিন মালিকের আম্মা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদমে আমার এই সন্তানটা কোরবান করে দিলাম, সুবহানাল্লাহ, আপনার খেদমতে আমি দিয়া দিলাম, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আনাস বিন মালিকের আম্মা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার কদমে আমার আনাসরে দিয়া দিলাম, আপনার কদমে আমার সন্তানটা কোরবান কইরা দিলাম। আনাস বিন মালিকের আম্মা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, আপনার কদমে আমার সন্তানটারে কবুল করেন। আনাস বিন মালিক আমার নবীর খেদমত করতে লাগলো। ওই আনাস বিন মালিক, যেই আনাস বিন মালিক আমার নবীজির 10 বছরের খেদমত করেছে লাগাতার, আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, মারহাবা কোন? ও মায়ার নবীজি, আমি আনাস বিন মালিক আপনার অনেক বেশি ভালোবাসি, নবী গো, আপনারে আমি জানের চাইতে ভালোবাসি। আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, দুনিয়ার আমার সার্টিফিকেটের দরকার নাই গো নবীজি, নবীজি, দুনিয়ার ধন দৌলতের দরকার নাই, আপনি নবীর ভালোবাসার দরকার আছে। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আজকে আপনি দিনমজুর হইতে পারেন, আজকে আপনি রিক্সা চালক হইতে পারেন, আজকে আপনি সমাজের সবচাইতে নিচু ব্যক্তি হইতে পারেন, বাজান কামলিওয়ালা নবীর মুহাব্বত যদি আপনার অন্তরে থাকে, আমার নবীর ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, খোদা কি কসম বাজান, আপনি সমাজের মধ্যে, দেশের মধ্যে, দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি। ডান হাত তুলে বলেন ঠিক না বেটি? আর আপনার অন্তরে আমার নবীর ভালোবাসা নাই, আমি রিয়াদ জালালির কাছে আপনার 2 পয়সারও দাম নাই। কথা কোন ঠিক না বেঠি? আপনার আমার পরিচয় হবে নবীর মোহাব্বত দিয়া, কথা কয় না? আমার আপনার নাম দিয়া পরিচয় হবে না, কার অন্তরে নবীর প্রেম আছে সেটা দেখার বিষয়, কথা কোন ঠিক না বেঠি? আজকে আমরা নবীর মোহাব্বত ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছি। আনাস বিন মালিক কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী,
আমি তো আপনার 10 বছর খেদমত করেছি নবী গো। ও মায়ার নবীজি, নবী গো আমি আনাস বিন মালিক আপনার থেকে জীবনে কিছু চাই নাই গো নবী। নবী গো আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবেন নি? জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আমি আনাস বিন মালিক আপনার কাছে একটা জিনিস চাই। আমার নবী কয় আনাস রে, ও আনাস শোনো শোনো, তুমি আমি নবীর কাছে কি চাও? আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী, দয়ার নবী, ও নূরের নবী, আমি চাই কাল হাসর ময়দানে আপনি আমি আনাসের জন্য শাফায়াত করেন। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক আমার মায়ার নবীরে দেখছে, যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ, তো আস্তে কইলে মানি না। যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী গো কাল হাসরের ময়দান তো কঠিন হবে। ভাই তার ভাইকে চিনবে না, বোন তার বোনকে চিনবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো ওই কঠিন মুহূর্তে আমি কোন জায়গায় যাব? নবী গো বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। আপনি আপনার বাবার কাছে যাবেন, বলবেন বাবা গো আমি আপনার দুনিয়ায় থাকতে রহিম করিম, আপনি বুঝি আমার চিনেন না। আপনার বাবা বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। আপনার মায়ের কাছে যাইবেন, কইবেন মা গো মা, ও মা আমি তো আপনার দুনিয়াতে ওই সন্তান যেই সন্তানকে আপনি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে লইছেন। ও গো মা আপনি বুঝি আমার চিনেন না। আপনার মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। হাসরের ময়দান কত ভয়াবহ হবে। আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো মারহাবা কর। ও মায়ার নবীজি ওই কঠিন মুহূর্তে আয় হায় সূর্যটা তো এক বিকত পরে থাকবে, মানুষ ঘামের সাগরে ভাসবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আনাসের জন্য ওই কঠিন মুহূর্তে শাফায়াত করবেন নি, আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি। সাহাবীরা আমার নবীর খেদমত করেছে, নবীর পাগল ছিল, তারপর আমার নবীর কাছে সুপারিশ চায়। আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি। আমার নবী কয় আনাস, মারহাবা কোন ও আনাস, ফাকালা আনা ফাইল। আমার নবী কয় আনাস রে, ও আনাস শোনো শোনো, যাও যাও আমি নবী বলে দিলাম কাল হাসর ময়দানে তোমার জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। যেই নবীকে আপনার আমার দুনিয়াতেও লাগবে, আখিরাতেও লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনি যখন মারা যাবেন, যখন আপনাকে কবর দেওয়া হবে, সর্বপ্রথম কামলিওয়ালা নবীকে প্রয়োজন হবে। এই পাহাড়তলির মানুষ ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আপনি যখন মারা যাবেন কামলিওয়ালা নবীকে কবরে লাগবে। আপনি যখন মারা যাবেন কামলিওয়ালা নবীকে হাসরে লাগবে। আপনি যখন মারা যাবেন ওই নবীকে মিজানে লাগবে, ফুলসেরাতে লাগবে। দুনিয়ার মানুষ আজকে দুনিয়ার টাকা পয়সা পাইয়া আমার নবীর সম্মানের মধ্যে আঘাত আনে, ওই নবীর আকাশচুম্বী সম্মানের মধ্যে গোস্তাগে করে। ও দুনিয়ার মানুষ কবে বুঝবে ওই কামলিওয়ালা নবীর শান? আয় গায় আপনি মারা যান, দুনিয়ার কোন ব্যক্তি আপনার আপন হবে না। আনাস বিন মালিক কয় নবী গো, নবী গো ও মায়ার নবীজি কাল হাসর ময়দান তো বিশাল হবে গো নবী, নবী গো আমি আনাস আপনারে কোন জায়গার মধ্যে খুঁজবো? আমার নবী কয় আনাস রে, ও আনাস তুমি কোনো টেনশন করিও না, চিন্তা করিও না। আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো ওই হাসর ময়দান তো বিশাল হবে গো নবী।
হাসরের ময়দানটা তো তামার হবে গো নবী। দুনিয়ার আত্মীয় স্বজন কাজে আসবে না, দুনিয়ার বন্ধু বান্ধব কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী কয় আনাস, ও আনাস, তুমি সর্বপ্রথমে আমি নবীকে ফুলসিরাতের পাড়ে পাইবা। সুবহানাল্লাহ। বাজান রে, যখন মারা যাবেন আত্মীয় স্বজন আপনারে দেখতে আসবে, লেকিন কবরে যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? আত্মীয় স্বজন আপনাকে কবর দিয়ে চলে যাবে, 2-3 দিন পর আর কোনো কবর রাখবে না। কবরে গেলে 3টা প্রশ্ন করা হবে, তোর মধ্যে একটা প্রশ্ন থাকবে কামলিওয়ালা নবীকে নিয়া, আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে নিয়া। ও পাহাড়তলির মানুষ, আজকে নবীকে ভালোবাসা মিলাদুন নবীর মাহফিল করো। আজকে নবীকে ভালোবাসা নবীর মিলাদুন নবীর মাহফিল সাজাও। আজকে নবীকে ভালোবাসা ঈদ মিলাদুন নবীর মাহফিল করো। জ্যৈষ্ঠ জুলুসে ঈদ মিলাদুন নবী করো। বাজান রে, এই জিনিসগুলাই কবরে কাজে লাগবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেটে? বলবেন কেমনে? কবরে যাবেন, কামলিওয়ালা নবীর প্রশ্নটা যখন আপনাকে করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, মারহাবা কইতেন না? যখন আপনাকে প্রশ্ন করা হবে এই ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা কি? খোদা কি কসম, আপনি যদি নবীর সাচ্চা আশিক রাসূল হয়ে থাকেন, আমার নবীকে যদি দুনিয়াতে জানের চাইতে ভালোবেসে থাকেন, নবীর মিলাদুন নবী পালন করে থাকেন, নবীর জুলুস করে থাকেন, খোদা কি কসম কবরে যাইতে দেরি নবীকে নিয়ে প্রশ্ন হবে, কামলিওয়ালা নবীর প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, আমার নবী আপনি কুলো টেনে নেবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেটে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারে কাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। নবীকে ভালোবাসেন, কবরে কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ কইতেন না? নবীকে ভালোবাসেন, হাসরে কোনো টেনশন নাই। মারহাবা কইতেন না? আনাস বিন মালিক কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও গো মায়ার নবী, দয়ার নবী, আপনাকে আমি বুঝি ফুলসিরাতের পাড়ে খুঁজবো গো নবী। নবী গো, আপনি তো উম্মতের জন্য দিওয়ানা হবেন। আপনি একবার মাসরিকে যাবেন, একবার মাগরিবে যাবেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমি যদি আপনারে ফুলসিরাতের পাড়ে না পাই, আমার নবীকে আনাসি, তুমি টেনশন করিও না। আমি নবীকে যদি ফুলসিরাতের পারে না পাও, ও আনাস শোনো শোনো, আমি নবীকে মিজানের পাল্লায় পাইবা। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনারে যদি আমি মিজানের পাল্লায় না পাই, আমার নবী কয়, আনাস রে, ও আনাস, তুমি যদি আমি নবীরে মিজানের পাল্লায় না পাও, আমি নবী বলে দিলাম তুমি আমার হাউজে কাউসারের দ্বারে পাইবা। জবানটা খুইলা দুই হাত তুলে বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ। তো যেই নবী আপনারা আমার জন্য এত দিওয়ানা হবেন, সেই নবীর মিলাদুন নবী করলে কোনো সমস্যা আছে? আরো জোরে কোনো সমস্যা আছে? সেই নবীর মিলাদুন নবী চলবে না বন্ধ হবে? আরো জোরে কোনা, চলবে না বন্ধ হবে? কিয়ামত পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ। আমরা নবীর মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? আমি জানতে চাই, কোন মানুষ যদি, যদিও বা আপনার দেশে প্রচলন ঈদ কয়টা, একটু কথা বলেন না, কয়টা? এটা দেশে প্রচলন, কিন্তু হাদিসের ভাষায় ঈদ অসংখ্য। মারহাবা কইতেন না? যদিও বা 2 ঈদের কথা বলা হয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমি জানতে চাই, পাহাড়তলির কোনো মানুষ যদি রমজান মাসে 30টা রোজা যদি না রাখে, তার জন্য কি ঈদুল ফিতর? এত আসতে বললেন না। ঈদুল ফিতরটা কার জন্য? যেই ব্যক্তি টানা 1 মাস সিয়াম সাধনা করবে। কথা কোন ঠিক না বেঠিক? যেই ব্যক্তি টানা 1 মাস নামাজ পড়বে, আল্লাহ বিল্লাহ করবে, রোজা রাখবে, সেই ব্যক্তির জন্য ঈদুল ফিতর। কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা ঠিক আছে। আর কোন ব্যক্তি যদি আপনার
রমজান মাসে রোজা রাখলো না, দেখবেন ওই ব্যক্তি বলা লাগবে না, এমনিতেই বেরোজদার যারা রোজা রাখে না তার কাছে ঈদও মনে হয় না। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু রোজাদার ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, সে বলবে আমার কাছে অত্যন্ত আনন্দিত লাগতেছে। কথা কোন ঠিক না ঠিক? কেন বলবে? এই একটা মাস যে রোজা রাখছি আল্লাহ ঈদের দিনটা নেয়ামত হিসেবে দিয়ে দিছে, সুবহানাল্লাহ। এই জন্য এটা খুশির দিন, ঈদের দিন। এখন আসেন প্রশ্ন, কোন ব্যক্তি যদি 5 লক্ষ সুদের টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি কোরবানি দেয়, তার কোরবানি কবুল না হবে না? এত আসতে বললে হবে না। ঘুষের টাকা দিয়ে দিলে হবে না। হারাম টাকা দিয়ে দিলে হবে না। তার মানে বোঝা যায় কোরবানি ঈদ যে পালন করবেন, যদি কোনো ব্যক্তি হারাম টাকা দিয়া পশু জবাই দেয় তার ঈদও কবুল হবে না, পশু জবাইও কবুল হবে না। সেইভাবে এই দুইটা ঈদ দেখতেছেন, এই দুইটা ঈদকে বলা হয় আমলি ঈদ। মারহাবা কয় না? অর্থাৎ আপনি রোজা রাখলেন, নামাজ পড়লেন, ইবাদত করলেন, আপনার জন্য ঈদুল ফিতর, সুবহানাল্লাহ। আপনি হালাল টাকা দিয়া পশু জবাই করলেন, আপনার জন্য ঈদুল আজহা, সুবহানাল্লাহ। এখন বলবে হুজুর ঈদে মিলাদুন নবী কোথায় পাইলেন? ঈদে মিলাদুন নবী হচ্ছে ঈমানদারের জন্য খুশির ঈদ। প্রত্যেকে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা সুন্নিরা কেন ঈদে মিলাদুন নবী পালন করি, এটা অনেকে প্রশ্ন রাখে। কেননা অনেকে বলে এই দিনে তো নবীজি ইন্তেকালও করেছেন। কথা কয় না? আর একটু জোরে বলেন না। বলে কি বলে না? কোন নবী তো ইন্তেকাল করছে, আপনারা তো শোক পালন করেন না। ভাইজান কার শোক পালন করব, যেই নবী তো মরেই নাই। সুবহানাল্লাহ কয় না? আমার নবী কি হায়াতুন নবী না জিন্দা নবী? এত আস্তে কইলে তো মানি না। আপনারা মনে হয় নাস্তা পানি কিছু খাইয়াইছেন না? একটু জোরে বলেন না, আমরা কি মরা নবীর উম্মত নাকি জিন্দা নবীর উম্মত? আরো জোরে বলেন, জিন্দা নবীর উম্মত না মরা নবীর উম্মত? আমার নবী জিন্দা জীবিত ছিল, আছে কিয়ামত পর্যন্ত। ওই জিন্দা নবীর মিলাদুন নবী করব। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? আর তোমার যদি ভাল লাগে তুমি মরা নবী লইয়া থাকতো তো তুমি থাকো। কথা কোন ঠিক না বেঠি? আমরা আশিক রাসূলরা মিলাদুন নবী পালন করি। আমার নবী জীবিত, আমার নবী এখনো আছে, আমাদেরকে দেখে, ভবিষ্যতেও দেখবে কিয়ামত পর্যন্ত। কথা কোন ঠিক না বেঠি? তো ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? কথা কয় না? ভালোবাসার দরকার আছে না নাই? একটু মোহাব্বতে গাইতে পারবো না ইনশাআল্লাহ? আকা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা না বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। একটু মোহাব্বত নিয়ে আমার নবীরে দেখায় দেন। আমার আল্লাহ যদি কবুল করে, মদিনাওয়ালা যদি কবুল করে, খুদা কি কসম পাহাড়তলির মানুষ আজকে একটা নাত পড়তেছেন, মদিনাওয়ালা কবুল করলে আপনার বাঙালেরও আমার নবী দিদার দিতে পারে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? একটু মোহাব্বতে পড়েন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা। যতই দুরুদ পড়ি তিতি মিটে না। কথা বলেন ঠিক না বেটে? যতই দুরুদ পড়ি তিতি মিটে না, মিলাদেও শান্তি থাকে না, ভালোবাসার না বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। কথা বলেন ঠিক না বেটে? আহা একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। বলেন যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার না বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমি মাঝখান বরাবর একটা ভাগ করে নিলাম। এক দলের নাম হাসাইনি, আর এক দলের নাম হোসাইনি। ইমানি পরীক্ষা শুরু হয়ে যাক। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দিতে পারবেন তো ইনশাআল্লাহ?
আজকে আমার নবীরে খুশি কইরা দেন। আগে হাসাইনি দল সামনের দল পরীক্ষা দিবে, তারপর পিছনের দল পরীক্ষা দিবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মাশাআল্লাহ মারহাবা। হোসাইনি দল রেডি তো দিতে পারবেন ইনশাআল্লাহ। একটু নবীরে দেখায় দেন মোহাব্বত নিয়া গান। আমি রিয়াজ জালালিকে দেখাইতে হবে না, আল্লাহ তার রাসূলকে খুশি করেন, আপনার দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেটে? সামনের দল চুপ থাকবে, পিছনের দল ভাইয়েরা বলবে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মাশাআল্লাহ চেষ্টা করতেছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মারহাবা। হাসাইনি হোসাইনি একসাথে ডান হাত দুই হাত উঠাই আমার নবীরে দেখায়া দেন। একটু জান্ডা বানায় আমার নবীরে খুশি করেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আরে আমি রিয়াদে জালালির অনেক বেশি গুনাহ, কথা কোন ঠিক না বেটে? আরে পাহাড় তলির মানুষের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না। বলেন তাই নবীজির কদমে ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। প্রত্যেকে জবান খুলা কোন মারহাবা। বাজান নবীর সম্মান, আউলিয়া কেরামের সম্মান নিয়ে কিছু কথা বলার জন্য বলেছে। বাজান রে, আমার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবীর মোহাব্বত রাখার দরকার আছে না নাই? বাজান রে, আউলিয়া কেরামের ভালোবাসারও দরকার আছে। কারণ বর্তমান যুগ ফিতনা ফাসাদের যুগ। কোন দিক দিয়ে আপনার ঈমানটা নিয়ে যাবে আপনি বিন্দু পরিমাণও টের পাবেন না। ডান হাত তুলে বলেন ঠিক না বেটে? আপনারা প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, আউলিয়া কেরাম, হক্কানি আউলিয়া কেরামের দামান ধরেন, ধরলে আপনি নবী পর্যন্ত পৌঁছাইতে পারবেন। বলবেন রিয়াজ জালালি হুজুর কি বললেন? কারণ যেইভাবে বাতিল ফেরকারা ঢুকতেছে, আপামর সুন্নি জনতার ঈমানকে হরণ করে নিচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? তারা কথায় কথায় আউলিয়া কেরামের শানে আঘাত আনে, তারা কথায় কথায় নবীর শানে আঘাত আনে। বাজান, আমি আপনাদের কাছে বলবো, বাংলাদেশের অনেকগুলা অঞ্চলে মাজার ভাঙা হয়েছে। কথা কোন ঠিক না বেঠে? মাজার ভাঙা হয়েছে, হক্কানি আউলিয়া কেরামদের মাজার নাকি তারা ঘুরিয়ে দিবে। নাউজুবিল্লাহ কয় না? আপনারা চট্টগ্রামের জমিনেও কয়েকটা মাজারকে ভাঙা হয়েছে। বাজান, দুঃখের বিষয়, আমরা এমন একটা জমানায় এসেছি, মনে রাখবেন এই বাংলার জমিনে কোনো নবী আসে নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে এসেছে আউলিয়া কেরাম। আউলিয়া কেরামের হাত ধরে এই বাংলার জমিনে ইসলাম আবাদ হয়েছে। ডান হাত ধরে বলেন ঠিক না বেঠিক? যারা আউলিয়া কেরামের, হক্কানি আউলিয়া কেরামের মাজারে হাত দিবে, সাবধান হয়ে যাও। সুন্নি জনতার যদি পিঠটা দেওয়ালে ঠেকে যায়, খুদা কি কসম তোমরা পলায়ন করার জায়গা পাবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। ইহুদির দালালেরা হুশিয়ার সাবধান, ইহুদির দালালেরা হুশিয়ার সাবধান, বাতিলের দালালেরা হুশিয়ার সাবধান। বাজান, এখন ইসলামটাকে নিয়ে চক্র চলছে। কথা কয় না? আপনারা গত 2-1 দিন আগে দেখেছেন কিনা, ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা ছেলে, নাম হচ্ছে অপূর্ব পাল, সে কোরআনকে লাথি দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন না? ওই কুলাঙ্গার যার সন্তান। আমরা বাংলাদেশের মানুষ যারা মুসলমান রয়েছি, আমরা সরকারের কাছে আবেদন রাখবো, এই মানুষটার, এই কুলাঙ্গার যার সন্তানের যতক্ষণ না ফাঁসি হবে তত কখনো মুসলমান খাদ্য হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা ওই কুলাঙ্গারের ফাঁসির দাবি চাই। কথা কোন ঠিক না বেঠে? আজকে সে কোরআনকে লাথি দিয়েছে, আজকে সে কোরআনকে অবমাননা করতেছে। বাজান,
হাকিকতান ইহুদি খ্রিস্টান নাসারার দালালেরা চায় ইসলাম ধর্মটাকে ধ্বংস করে দিতে, মুসলমানদেরকে ধ্বংস করে দিতে। যেইভাবে আমাদের ফিলিস্তিনের জমিনে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, ডান হাত তুলে বলে ঠিক না বেঠিক? আমরা মুসলমান জাতি, আমরা কখনোই ছাড় দেব না যদি ইসলামের উপরে আঘাত আসে, যদি কোরআনের উপর আঘাত আসে, যদি আমার নবীর উপর আঘাত আসে, যদি আউলিয়া কেরামের উপর আঘাত আসে, খোদা কি কসম আমরা তোমাদের জিভ টেনে ছেড়ে ফেলবো। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? নারে রিসালাত, ইহুদির দালালেরা বাজান, তারা আমাদেরকে ওই মুসলমান জাতি, আসলে আমরা আমার নবীর শিক্ষাকে আমরা লালন পালন করি, কথা কোন ঠিক না বেঠিক? আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, তারা ইসলামটাকে নিয়ে একটা চক্র শুরু করে দিয়েছে। আপনারা অবশ্যই জানেন, ইতিমধ্যে আমি তাদেরকে কি বলবো, নামে আলেম কিন্তু বাজা কাজে নাই, কথা কোন ঠিক না বেঠিক? শুধু কি টুপি থাকলেই, দাড়ি থাকলেই, পাঞ্জাবি থাকলেই আলেম? কথা কয় না। আলেম কাকে বলবেন, হুজুর কাকে বলবেন? যার ভিতরে রাসূল মুহাব্বত আছে। যেই ব্যক্তি আমার নবীকে খাটো করে কথা বলতে পারে, সেই উম্মত হওয়ার দাবিদার রাখে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? যেই ব্যক্তি আমার নবীর শানে আঘাত আনলে তার দিল কাঁপে না, নিঃসন্দেহে সে ইহুদি খ্রিস্টান নাসারার দালাল হয়ে এজেন্ডা বাস্তবায়ন করতেছে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আজকে ওই কুলাঙ্গারের কারণে আমার নবীর আকাশচুম্বী শানও মানে আঘাত আসতেছে, কথা কোন ঠিক না বেঠিক? একজন লোক, নাম বলবো না, বাবা কি মজা পান নবীর সম্মান খাটো করে। আমরা সুন্নিরা যেই দিকে যাই নবীর সম্মান দেখি, কথা কোন ঠিক না বেঠিক? সে আমার নবীকে সাংবাদিকের সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা, আমি পাহাড়তলির আপামর জনতা, সাধারণ মানুষ আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কি সাংবাদিক? না। আরো জোরে বলেন না, সাংবাদিক? বাজান, ওই নবীকে সাংবাদিকের সাথে তুলনা করছে, তাকে আমি কি বলবো? আসলে নবীর মোহাব্বত থাকলে কারো জবান দিয়ে এত ছোট কথা বের হতে পারে না, কথা কোন ঠিক না বেঠিক? সাংবাদিকরা কি করে? খবর প্রচার করে, খবর তো সত্যিও হয় মিথ্যাও হয়। তার মানে আপনি বুঝাইতেছেন আমার নবী মিথ্যা বলতে পারে? নাউজুবিল্লাহ বলবেন না? আলা হযরত বলতেছে, নবী শব্দের অর্থ হচ্ছে গায়েব কি খবর দেনে ওয়ালা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যিনি গায়েবের খবর দেন তিনিই হচ্ছেন নবী। আর সেই মৌলবী, তথাকথিত মৌলবী আমার নবীকে সাংবাদিকের সাথে তুলনা করে। নাউজুবিল্লাহ বলবেন না? অনতিবিলম্বে সারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইতে হবে, না হয় কোনো ছাড় দেওয়া যাবে না। দুঃখ লাগে, কষ্ট লাগে, নবীকে সাংবাদিকের সাথে কিভাবে তুলনা করো, যেই নবীর শান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে, কথা কোন ঠিক না বেঠিক? আরে আমার নবী 1500 বছর আগে আমার নবী উম্মতদেরকে জানান দিচ্ছে, সুবহানাল্লাহ বলবেন? আরে তিনিই তো নবী যিনি অদৃশ্যের খবর বলে দিবেন। আরে আমরা উম্মতরা আসবো, কি করব কি না করব সকল কিছু আমার নবী 1500 বছর আগে দিয়া দিছে। আর তুমি সাংবাদিক কয়ে নবীর ছোট করতেছ। তারা দুনিয়ার মানুষের কাছেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? যারা আজকে মিলাদুন নবী পালন করছেন, বুক ফুলাইয়া বলবেন আমি সুন্নি, কথা কয় না? সুন্নি কইতে কি কষ্ট হইব? না। আর জোরে বলেন না, কষ্ট হইব? না। আমি সুন্নি বলতে কি কষ্ট হবে? বুক ফুলাইয়া বলবেন আমি নবীর মিলাদুন নবী পালন করি, আমি নবীর দাঁড়ায়া সালাম দিই, আমি নবীর জুলুস করি, আমি নবীকে হাজার নাজার মানি, আমি নবীর নূর মানি, আমার নবীর সম্মান যা আছে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আমরা উম্মতরা বলে নবীর সম্মান বলে আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দেয়। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। মায়ার নবীর মোহাব্বত বলে না,
কথা কোন ঠিক না বেঠিক? আরে 10 টাকা 20 টাকা কইরা ঘর থেকে কালেকশন কইরা নবীর মিলাদুন নবী করে এর থেকে বড় প্রমাণ কি হতে পারে আশিক রাসূলের? কথা কোন ঠিক না বেঠিক? কাল হাসরের ময়দানে মিলাদুন নবী করিনারাও উঠবে, মিলাদুন নবী পালন করে না এমন লোক উঠবে। কথা কোন ঠিক না বেঠিক? বাজান ওই সময় দেখবেন একদল জান্নাত খুঁজবে, তকদিরে জান্নাত নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আলা হযরত বলেছে তুঝসে और जन्नत से क्या है मतलब वहां भी दूर हो। সুবহানাল্লাহ কইতেন না? আরে তোমার সাথে জান্নাতের কিসের সম্পর্ক? हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। সুন্নিরা তো নবীর। কাল হাসরের ময়দানে সুন্নিরা জান্নাত খুঁজতে হবে না, জান্নাত সুন্নিদেরকে খুঁজবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? নবীর আশিক হয়ে যান, নবীর দিওয়ানা হয়ে যান, দুনিয়ার সকল কিছু আপনার কদমে চলে আসবে। কথা কোন ঠিক না বেঠিক? একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও আমার পাহাড়তলির মানুষ একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হইয়া নবীর শানে গোস্তাকি করো। দুনিয়াতে তুমি সম্মান পাইতেছো, দুনিয়াতে তুমি নাজ নিয়ামত পাইতেছো। খোদা কি কসম বাজান, কাল হাসর ময়দানে জাহান্নামের লাকড়ি হবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? যতদিন থাকবেন নবীর মুহাব্বত রাখবেন, যতদিন থাকবেন কামলিওয়ালা নবীর প্রেম ভালোবাসা রাখবেন। দুনিয়ার কোন মানুষ মিলাদুন নবী করলো না সেটা দেখার দরকার নাই, দুনিয়ার কোন মানুষ নবীরে দাঁড়ায় সালাম দিল না সেটা দেখার দরকার নাই। আপনি আমি নবীরে ভালোবাসি, আমরা মিলাদুন নবীর মাহফিল করব। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? চাই। এই জন্য প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, শুধু পাহাড়তলিতে নয়, চট্টগ্রামের অলিতে গলিতে নবীর মিলাদুন নবীর মাহফিল হয়। বলবেন এত টাকা খরচ করে এই মিলাদুন নবীর মাহফিল কেন করি? প্রশ্ন আসে না? নাই। লাখ টাকা খরচ কইরা তাবারুক করে জাকজমকভাবে সাজাই, এটা কি ফায়দা? কথা কন ঠিক না বেঠিক? বাজান এটার ফায়দা আছে, কথা কয় না? আছে না নাই? আজকে যে মিলাদুন নবী করতেছি, আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার নবী দেখে কি দেখে না? কামলিওয়ালা নবীকে খুশি করে দেন, দেখবেন আপনার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? এই পাহাড়তলির মানুষ আছে না, দরকার আছে না নাই? একটু আমার সাথে মোহাব্বতে পড়েন। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছো মোকা। বলেন আল্লাহ হো আল্লাহ, হো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ গো, লা ইলাহা ইল্লাল্লাহ। মিলাদুন নবীর কালেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। মুহাব্বতে বলেন না আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাবাইক লাবাইক বলে লাশারে কালা। মুহাব্বতে পড়েন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আলোচনা চলবে না ছেড়ে দেব? চলবে। চলতো নিবাজান। ও আমার পাহাড়তলির মানুষ
একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাজানরা একটু বলা হয়েছে আউলিয়া কেরাম সম্পর্ক বলার জন্য, গাউসে পাকের শানে বলার জন্য। বাজান গাউসে পাকের শান কি বলবো, জিনাকে আমার আল্লাহ এত এত সম্মান দিয়েছেন, জিনাকে এত ইজ্জত দিয়েছেন, কুল কায়নাতের অলি কুলের সম্রাট বানায়া দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক তিনি কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, নজর তুইলা বিলাদিল্লাহি জামান কখর দলাতি আলা তুক হুকমিতি সলি। ও দুনিয়ার মানুষ, আজকে গাউসে পাকের সম্মান মানুষ জানে না। মানুষ গাউসে পাক নিয়ে অনেক কথা কয়, গাউসুল আজম বলা যাবে না, বলে গাউসে পাক বলা যাবে না, কয় বড় সাহায্যকারী একমাত্র আল্লাহ। কয় কি কয় না? ও আমার পাহাড়তলির মানুষ কয় কি কয় না? বলে তো বড়ই সাহায্যকারী তো আমার আল্লাহ। গাউসে পাক কেমনে বড় সাহায্যকারী, আজকে আপনাদেরকে জানায় দিব। আমার গাউসে পাককে বড়ই সাহায্যকারী বানাইছে কে? আরো জোরে বলেন কে? আচ্ছা আমি জানতে চাই, এমনও মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতেছে, এই অ্যাক্সিডেন্ট হবে, হঠাৎ করে একটা মানুষকে, এই ভাই আপনার তো গাড়ি লাগাই দিত একটুর জন্য, হয় কি হয় না? একটুর জন্য অ্যাক্সিডেন্ট হইতেন তো ভাই আপনি যদি না বাঁচাইতেন তাহলে আমি আজকে মইরা যেতাম গা। কয় কি কয় না? আমি জানতে চাই ওই লোকটা কি তাকে বাঁচাইলো নাকি আমার আল্লাহ বাঁচাইলো? আল্লাহ বাঁচাইলো। কথা কয় না? আল্লাহ। তো ওই সময় কোনো শিরক হয় না। যখন গাউসে পাকের শানে আসে তখন শিরকের বেদাতের ফতুয়া লাগায়া দেয়। ডান হাত তুলে বলেন ঠিক না বেটে? গাউসে পাকের জামানায় বাগদাদের জমিনে দুইজন উম্মত, একজন হচ্ছে আমার নবীর উম্মত, আরেকজন হচ্ছে ঈসা পয়গম্বরের উম্মত। আয়েকা ঈসা নবীর উম্মত কয়, ও শেষ জামানার নবীর উম্মত, ও মুহাম্মদের উম্মত, তোমার নবী কি পারে? আমার নবীর শান আমার আল্লাহ কত বাড়ায়া দিছে জানোনি? আমার নবীর সম্মান ইজ্জত কত জানোনি? ওই লোকটা কয়, নবীর উম্মত, ও নবীর উম্মত শোনো শোনো, আমার নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছে। আমার নবী জমিনে থাকে না, আমার নবী থাকে আসমানে। এই আওয়াজে মানি না জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটা ঈসা পয়গম্বরের উম্মত কয়, ও শেষ নবীর উম্মত, ও আখির নবীর উম্মত শোনো শোনো, তোমার নবী জমিনে থাকে, আমার নবী আসমানে থাকে। এবার আমার নবীর উম্মত কয়, ও ঈসা পয়গম্বরের উম্মত শোনো শোনো, যদিও আমার নবী জমিনে থাকে, আমার নবীর আল্লাহ শ্রেষ্ঠ নবী ঘোষণা করেছেন, আমার নবীর সমস্ত নবীদের নবী বানাইয়াছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত কয়, ও ঈসা পয়গম্বরের উম্মত, ও নবীর উম্মত শোনো শোনো, তোমার নবী যদিও বা আসমানে থাকে, আমার নবী যদিও বা জমিনে থাকে, আমার নবীর আল্লাহ এমন এমন শান দিয়েছেন। ও নবীর উম্মত শোনো শোনো, আমার নবীর আল্লাহ স্বয়ং দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বরের উম্মত কয়, ও নবীর উম্মত, ও নবীর উম্মত শোনো শোনো, আমার নবী কি পারে জানোনি? আমার নবী স্বয়ং আল্লাহর হুকুমে আমার নবী মরা মানুষ জিন্দা করে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত কয়, ও ঈসা পয়গম্বরের উম্মত, তোমার নবী বুঝি মরা মানুষ জীবিত করতে পারে? কয় হ্যাঁ গা, আমার নবী কুম্বি ইজনিল্লাহ বলে মানুষ জীবিত করত। ঈসা পয়গম্বরের উম্মত কয়, তোমার নবী তো সেইটা পারে না। বাজান রে, আমার নবীর উম্মত জানতো না আমার নবীও যে মরা মানুষ জীবিত করছে। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। ওই আমার নবীর উম্মতের চেহারাটা মলিন হয়ে গেল। হায় গা, আমার নবী বুঝি মরা মানুষ জীবিত করতে
করতে পারে না। বাজান রে, আপনাকে আমাকে দুনিয়ার কিছু মানুষ বিভ্রান্তের মধ্যে ফেলে দেয়। বাজান রে, আমরা রে খারাপের মধ্যে পালায়া দেয়। কয় নবীর মিলাদুন নবী করা যাবে না। আপনি আমি সাধারণ মানুষ কিছু বুঝি না। কয় নবীকে নূর মানা যাবে না, নবীকে হাজের নাজের মানা যাবে না। এমন মানুষ আছে না নাই? ওই ঈসা পয়গাম্বরের উম্মত ডাক দিয়া কয় নবীর উম্মত, ও নবীর উম্মত শোনো শোনো, আমার নবী তো মরা মানুষ জীবিত করত, তোমার নবী কি সেইটা পারতনি? ওই লোকটার চেহারা মলিন হয়ে গেল। ওই লোকটা, ওই দুইজন লোক তর্ক করতেছে, কয় আমার নবী এইটা পারে, আমার নবী ওইটা পারে। দুইজন তর্ক করতে করতে কয় বলো আমরা এটার সমাধান চাই, সমাধান চাই। কয় বলো আমরা বাগদাদের জমিনে চইলা যাই, আব্দুল কাদের জিলানী এটার সমাধান দিবে। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর, ঈসা পয়গম্বরের উম্মত কয় তার নবী নাকি মরা মানুষ জীবিত করতে পারে। হায় গা, আমাকে যখন এই কথা বলেছে, ও হুজুর শোনেন শোনেন, আমিও বলছি আমার নবীর সম্মান কম না। আল্লাহ আমার নবীরে আসমানে নিছে। আল্লাহ আমার নবীরে মেরাজ নিয়েছে। আল্লাহ মেরাজের রাত্রে সমস্ত পয়গম্বরদেরকে পিছে রাইকা আমার নবীকে ইমামতি করাইছে। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। ওই লোকটা কয় নবীর উম্মত আজকে গাউসে পাক এটার সমাধান দিয়া দিবে। আয় গাই গাউসে পাক কয় তোমরা দুইজন বসো। গাউসে পাক কয় নবীর উম্মতেরা, কয় তোমার প্রশ্ন কি বলো? কয় আমার প্রশ্ন কইল আমার নবীর সম্মান, ঈসা পয়গম্বরের সম্মান আমার আল্লাহ তো অনেক বাড়ায়া দিছে। ঈসা পয়গম্বর থাকে আসমানে, আর এই নবী শেষ জামানার নবীর উম্মত বলতেছে তার নবী নাকি শ্রেষ্ঠ, তার নবী জমিনের থাইকাও নাকি শ্রেষ্ঠ। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। কথাইলে বুঝতে পারছি, তুমি কইছো তোমার নবী শ্রেষ্ঠ, তুমি কইছো তোমার নবী শ্রেষ্ঠ, আর আমি আব্দুল কাদের জিলানী কইলাম আমার নবী শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল কাদের জিলানী কয় নবীর উম্মত, ও নবীর উম্মত শোনো শোনো, আমার নবী একদিন জাবেরের বাড়িতে গিয়েছে। সুবহানাল্লাহ, জাবেরের দুই পুত্র মারা গিয়েছে। আমার নবী ওই দিন আল্লাহ কইছে বন্ধু গো আপনি জাবেরের বাড়িতে যাবেন, লেকিন জাবেরের দুই পুত্র ব্যতীত খানা গ্রহণ করবেন না। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর গো, আজকে আপনি বলছেন মরা মানুষ জিন্দা করবেন, জীবিত করবেন। ও হুজুর গো, আজকে আপনি আমার এটা প্রমাণ কইরা দিবেন। এই আওয়াজে মানি না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। গাছে পাক কয় চলেন, আপনার কথা আমি রাজি, আজকে আপনার মরা মানুষ জীবিত কইরা দিব। ওই ঈসা নবীর উম্মত সে মনে মনে চিন্তা করতেছে কয়েক হাজার বছরের আগের কবরস্থানে যাইবে, সেইখান থেকে কিভাবে আমার গাউসে পাক মানুষ বের করবে, কিভাবে গোরস্থান থেকে মানুষ বের করবে। গাউসে পাক তার মনের খবর জানে। সে ৬,০০০ বছর আগের কবরের সামনে দাঁড়াইলো, ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর, আপনি মরা মানুষ জীবিত করেন। আমার গাউসে পাক যখন কুম্বি ইজনি বলল, সাথে সাথে ৬,০০০ বছর আগের কবর থেকে এক মানুষ জীবিত হইয়া গাউসে পাকরে সালাম দিতেছে। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ও খাইছে রে, আমি মনে করছি ৬,০০০ বছর আগের খবর, এইখান থেকে মানুষ কেমনে বাইরে মারা বা কইতেন না। গাউসে পাক কয় পাগলা, ও পাগলা, তোমার বিশ্বাস হইছে নি? ওই লোকটা আমার গাউসে পাকে দাঁড়ায়া সালাম দে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর,
হুজুর গো আপনি আমারে কেন জীবিত করলেন? গাউসে পাক দেখতেছে বাজান, যেই মানুষটা কবর থেকে উইঠা দাঁড়াইছে ওই মানুষটার মাজা থেকে পাও পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে। ওই লোকটা ও যখন কবর থেকে উঠলো বাজান, ওই যেই লোকটা বলল আপনি মরা মানুষ জীবিত করেন, সেই লোকটা তো আশ্চর্য হইয়া গেল। আমার নবী কুম্বি ইজনিল্লাহ বইলা আমার নবী মরা মানুষ জীবিত করত, আর গাউসে পাক কুম্বি ইজনি বলে মরা মানুষ জীবিত কইরা দেখায়া দিছে। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ওই লোকটা আশ্চর্য হয়ে গেল। গাউসে পাক তখন জিজ্ঞেস করে, ও যুবক ভাই, ও ভাইজান, আপনার মাজা থেকে পাও পর্যন্ত কেন জাহান্নামের আগুনে জ্বলে? ওই লোকটা কয়, হুজুর গো আমার নামাজের কোনো কমতি ছিল না, আমার রোজার কোনো কমতি ছিল না, আমার হজের কমতি ছিল না, আমার যাকাতের কমতি ছিল না, ইবাদতের কমতি ছিল না, আমার শুধু একটাই সমস্যা ছিল, হুজুর গো আমি আমার মায়ের বক্ষের মধ্যে লাথি দিছি আমার বউয়ের কথা ধরে। জবান খুইলা বলা যাবে নি নাউজুবিল্লাহ। ওই লোকটা কয়, হুজুর গো আমি আজকে দুঃখের কথা কি বলবো, আমার মাকে আমি লাথি মেরেছি, আমার মারে আমি কত কষ্ট দিছি। হুজুর গো আমি জানতাম না জাহান্নামের আগুন কত ভয়াবহ, জাহান্নামের আযাব কত ভয়াবহ। ও হুজুর, হুজুর গো আমার জাহান্নামের আগুন থেকে উদ্ধার করেন, রক্ষা করেন। হায় হায়, গাউসে পাক যখন এই কাহিনী দেখলো, ওই লোকটা কান্না করতেছে, তার মাজা থেকে পাও পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমার গাউসে পাক কয়, ভাইজান, ও ভাইজান, আপনি বুঝি মায়ের মনে কষ্ট দিছেন? ও আমার পাহাড়তলির মানুষ, আজকে অনেক যুবক ভাই আমার সামনে আসো, অনেক মুরব্বী বাবারা আমার সামনে আসো, জীবনে কত মা বাবার মনে কষ্ট দিছো, জীবনে কত মায়ের মনে আঘাত দিছো, জীবনে কত মায়ের সাথে ঝগড়া করছো, জীবনে কত মার সাথে খারাপ ব্যবহার করছো। আজকের মাহফিল থেকে ওয়াদা কইরা যাও, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না, মা বাবার মনে কোনোদিন আঘাত দিবা না। যেই মা বাবা তোমার এত কষ্ট কইরা বড় করছে, যেই মা বাবা তোমার দুনিয়াতে আসতে সুযোগ দিয়েছে, ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। আমার নবী কয়, উম্মত রে, যেই ব্যক্তি তার মা বাবার দিকে নেক নজরে তাকাইলো, আমার নবী কয় তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেওয়া হইল। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ওই লোকটা কয়, হুজুর গো হুজুর আমার ইবাদতের কোনো কমতি ছিল না, ধন দৌলতের কমতি ছিল না, আমি আমার মায়ের মনে বেশি কষ্ট দিছি, আমার বাবার মনে বেশি কষ্ট দিয়েছি। ওই গাউসে পাক কয়, ভাইজান আপনার মায়ের কবরটা কোন জায়গায় দেখায়া দেন। মারহাবা কইতেন না? আজকে যেই লোকটা প্রশ্ন করলো, হুজুর গো আপনি মরা মানুষ জীবিত কইরা দেখান, আমার গাউসে পাক একজন দেখাইলো, এখন আরেকজনরে দেখাইবো। সুবহানাল্লাহ কোন। ওই নবীর উম্মত সহ সবাই আশ্চর্য হয়ে গেল যখন ওই লোকটা তার মায়ের কবরটা দেখায় দিল। আমার গাউসে পাক কুম্বি ইজনি বলতে দেরি বাজান, সাথে সাথে তার মা কবর থেকে জীবিত হইয়া আমার গাউসে পাকরে সালাম দিয়া দিল। জবান খুইলা বলা যাবে আল্লাহু আকবার। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর ওলিদের সোহবতে যাবেন, আল্লাহর ওলিদের হাতে হাত রাখবেন, আপনার বক্ষে আল্লাহর ওলি হাত রাখবে, আপনার সিনাটা মদিনার আয়না হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? গাউসে পাক যখন কুম্বি ইজনি বলল, সাথে সাথে মরা মানুষ জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ কোন। ওই মহিলা, ওই সন্তানের মা কবর থেকে উঠলো, দেখতেছে তার সন্তান দাউ দাউ করে আগুন জ্বলতেছে, তার সন্তানের মাজা থেকে পাও পর্যন্ত আগুন জ্বলতেছে। হায় হায় কত আযাব। মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না ভাই, জীবনে কতবার মা বাবার মনে কষ্ট দিছো, আজকের মাহফিল থাইকা মা বাবার কদমে যাইয়া পইরা যাইবা, বলবে রিয়াজ জালালী হুজুর বলছিল মা বাবার কদমে পইরা যাইতে, মা বাবার কদমে পড়বা, মা বাবার কদমে চুমু খাইবা। যদি তোমার মা তোমার জন্য দোয়া করে, আমার নবী কয় তিনজন ব্যক্তির দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। কামলিওয়ালা নবী বলে মা বাবা যদি তোমার জন্য হাত তুইলা দোয়া করে, তুমি দুনিয়ার সবচাইতে ধনী ব্যক্তি হইবা, তুমি জান্নাতে যাইবা। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে?
যুবক ভাই, কারা কারা মা বাবার মনে কষ্ট দেবেন না? দুই হাত তুলেন। কয়েকজন উঠাইতেছে না, মনে মা বাবার মনে কষ্ট দিচ্ছে। আমরা কি মা বাবার মনে কষ্ট দেব? কোনো দিন জীবনে যেখানেই যান মা বাবার দোয়া নিয়ে যাবেন, আপনি অবশ্যই অবশ্যই সফল হবেন। কথা কোন ঠিক না ঠিক? আজকে আমরা যুবকরা দুনিয়ার মেয়ের পাল্লায় পড়ে, কিসের পাল্লায়? মা বাবাকে ভুলে গেছি। যেই মা বাবা আপনাকে আমাকে এত কষ্ট করে বড় করেছেন, যেই মা বাবা আপনাকে আমাকে বড় করলেন, আজকে টাকা পয়সার মালিক হওয়ার পর বউরা নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকো, কথা কয় না। আর তোমার মা গ্রামে থাকে, কষ্টে থাকে, কি খায় সেটাও জানো না। বাবা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, চোখটা বন্ধ করেন, অন্ধকার ছাড়া কিছু দেখবেন না, কথা কন। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বলেন তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ওই নবীজির কাছে চলো গোয়ে দিওয়ানা, ডাইনে বামে মাটি আমার না, ডাইনে বামে মাটি আমার মাটির। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, ডাইনে বামে মাটি আমার। বাজান, মারা যাইবেন, এই সাদা কাফানোর কাপড় পরে যাইবেন, দুনিয়ার ওই সময় কাউকে কাজে লাগবে না, একমাত্র কামলিওয়ালা নবী হলে, কথা কোন ঠিক না বেটি? তো মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে কষ্ট দিলে দেখবেন আপনার রিজিক কমে যাচ্ছে, আপনার হায়াত কমে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যে বরকত হচ্ছে না, কথা কোন ঠিক না বেটি? দুনিয়াতে যারাই সবচেয়ে বড় বড় অবস্থানে গিয়েছে, খোঁজ করে দেখবেন তারা মা বাবার থেকে দোয়া নিয়ে গেছে, কথা কোন ঠিক না বেটি? দুনিয়াতে যদি বড় হইতে চান, মা বাবার দোয়া নেন, মা বাবার কদমে লুটে পড়েন, দুনিয়া আপনার কদমে চলে আসবে, কথা কোন ঠিক না বেটি? দুনিয়ার মানুষ টাকা পয়সার মালিক হইলে আমেরিকা, দুবাই, ইতালিতে চইলা গেলে মা বাবার খবর রাখে না, সমস্ত টাকা বউয়ের অ্যাকাউন্টে ঢোকে, মা বাবা কি খাইলো সেটা দেখতেও চায় না, মা বাবার ওষুধ বিশুদ্ধ কি চলতেছে সেটাও দেখতে চায় না। ও যুবক ভাই, যত টাকার মালিক হও না কেন, দুনিয়াতে যদি তুমি সম্মান পাইতে